unconditionally pardon. বৃহদাকৃতির এক টার্কি পাখির সাথে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুত সুন্দর এই দৃশ্য কেবল দেখা যায় বছরের একটি সময়ে, আর সেটি হল থ্যাঙ্কস গিভিং ডে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে বা কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস পালিত হয়। এই দিনে মানুষ একে অপরকে ধন্যবাদ জানান এবং আগামী বছরের জন্য প্রার্থনা করেন। এই দিনটি উত্তর আমেরিকার একটি ঐতিহ্যবাহী উৎসব, যা এক ধরনের ফসল কাটার উৎসবও বটে। এই থ্যাঙ্কস গিভিং ডে বিগত বছরের আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর একটি উপলক্ষ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ফেডারেল ছুটি এবং একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। এই দিনে তাই মার্কিন প্রেসিডেন্টেরও আয়োজনের কমতি থাকে না। প্রেসিডেন্টের পাশাপাশি নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারাও। ঐতিহ্যগতভাবে এদিন কৃষকরা তাদের শরতের ফসলের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবচেয়ে বিখ্যাত প্রথা হল ন্যাশনাল থ্যাঙ্কস গিভিং টার্কি প্রেজেন্টেশন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অনুষ্ঠানে একজন প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে একটি জীবিত টার্কি উপহার দেওয়া হয় এবং প্রেসিডেন্ট সেটিকে ক্ষমা বা মুক্তি দেন, যার ফলে টার্কিটি তার জীবন ফিরে পায় এবং একটি খামারে শান্তিতে বসবাস করে। এছাড়াও দিবসটি উপলক্ষ করে মজাদার সব খাবার তৈরি করেন আমেরিকানরা। এসব খাবার তারা পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের মাঝে বিতরণ করেন। এদিন তাদের খাবারের মেনুতে থাকে পাম্পকিন পাই, ক্র্যানবেরি সস, আলু স্টাফিং এবং রোস্ট টার্কি। আবার অনেকে বিভিন্ন গেমস খেলে ও ফুটবল দেখেও সময় কাটান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিবসটি পালন করা হয় বছরের শেষ মাস ডিসেম্বরের 25 তারিখ। কিন্তু থ্যাঙ্কস গিভিং ডে থেকেই বড়দিনের কেনাকাটা শুরু করেন তারা, যা পরে ব্ল্যাক ফ্রাইডে উদযাপনের দিন পর্যন্ত চলে। বহু বছর ধরে এই দিনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দিনে পালিত হতো। 1863 সালে গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এটিকে একটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। তবে থ্যাঙ্কস গিভিং ডে দিনটিও বিতর্কের বাইরে নয়। নেটিভ আমেরিকানদের অনেকের মতে এই দিবসটির মাধ্যমে নেটিভ আমেরিকানদের ওপর চালানো সংঘাত ও রক্তপাতের ইতিহাসকে আড়াল করা হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।